ছোট্ট একটি দোতলা কুটির, তার চারপাশে সাজানো বাগান, আছে ছোট্ট লেকে আছে কৃত্রিম ঝর্ণা। দেখে মনে হতে পারে এটি ঢাকার বাইরের কোনো একটি বাগান বাড়ি, কিন্তু না, এটি মূলত রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে চলমান বৃক্ষ মেলার দৃশ্য। এবারের জাতীয় বৃক্ষ মেলায় প্রবেশ করতেই চোখে পড়বে অপরূপেই ল্যান্ডস্কেপ ডিজাইন, যেখানে ছবি তুলতে রীতিমতো লাইন ধরছেন মেলায় আগত ক্রেতা ও দর্শনার্থীরা। প্রশংসা করছেন এই সাজেরও। তো অন্যান্য বছরের তুলনায় এবছরকের মেলার এটা খুব সুন্দর হয়েছে, সাজানো ডেকোরেশনটা খুব নাইস হয়েছে। যেমন এই বিষয়টা খুবই সুন্দর, বাচ্চাদের জন্য খুবই ইন্টারেস্টিং, লুক এট মাই চাইল্ড। আর হচ্ছে যে এই যে মানে এরকম আর্কিটেকচার আগে হতো, এই ধরনের যে ক্রিয়েশনগুলো মাঝখান দিয়ে তো অফ হয়ে গেছে, এখন আবার নতুন করে যেহেতু দেখছি এটা খুবই ভালো লাগছে, রিয়েলি মানে আগ্রহ বাড়াচ্ছে এখানে আসার জন্য। আর জাস্ট যদি আমি বলি যে দৃষ্টিনন্দন যদি কোনো কিছু এই মেলাতে থেকে থাকে এবং যেটা চোখের জন্য দেখার জন্য খুব ভালো, সেটা হচ্ছে এই কর্নারটা। পুরো মেলার জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটায়, কারণ এই জায়গার মধ্যে ফুলের গাছ আছে আর পুকুর আছে, ঝর্ণা আছে, সুন্দর সুন্দর ঝর্ণা যেখানে ছবি তোলা যায়, আর ট্রি হাউস। প্রতিদিন মেলায় মাশাআল্লাহ প্রচুর পরিমাণে লোক আসে এবং সবাই এসে একটা আগ্রহ প্রকাশ করে আমাদের স্টলটা ঘুরে দেখার জন্য। আমরাও চেষ্টা করি সবাইকে ঘুরে দেখানোর জন্য, কিন্তু লোকজনের চাপ অনেক বেশি থাকায় আমরা হয়তো সবাইকে ঢোকার সুযোগ করে দিতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি সবাই। প্রধান ফটক থেকে শুরু করে মেলার মাঠ ল্যান্ডস্কেপে সাজিয়েছে গার্ডেনিং বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান। নিজেদের স্টলও সাজিয়েছে বাগানবাড়ির মতো করে, যার পেছনে প্রায় $1.5 কোটি টাকা খরচ হয়েছে বলে দাবি এই উদ্যোক্তার। এবার তো আমরা যে 7 দিন পেয়েছি, পুরো 7 দিনই বৃষ্টি ছিল, তো আমাদের এখানে দিন রাত পরিশ্রম করতে হয়েছে। আমরা 7 দিনের মধ্যেই আমরা এই জায়গাটাকে আমরা কাজ করেছি। খরচের ব্যাপারটা যদি বলি, যেহেতু 7 দিনের মধ্যে এটা সম্পন্ন করতে হয় এবং মেলার মাঠ সেহেতু আমরা যেই কর্মীকে আমরা দৈনন্দিন 900 টাকা আমরা তাদেরকে পে করি, এখানে আমাদের সেটা চলে গিয়েছে 1500 টাকায় বা 1700 টাকায়। সব কিছু মিলিয়ে বাইরেও এবার ল্যান্ডস্কেপ হয়েছে। শুরু থেকে নিয়ে আমি এই কয়েকটি জায়গায় যে ল্যান্ডস্কেপ আপনারা দেখছেন, সব কিছু মিলিয়ে আমাদের 60 to 65 লাখের একটা এখানে আমাদের ব্যয় হয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে আপামর জনসাধারণ যারা আছে, নীতি নির্ধারণী মহলে যারা রয়েছেন এবং পরিকল্পনাবিদ থেকে নিয়ে শুরু করে স্থাপত্যবিদ যারা রয়েছেন, তাদের সকলের জন্য এই সম্ভাবনার জায়গাটাকে উন্মুক্ত করা এবং ল্যান্ডস্কেপিং যে একটি অপরিহার্য একটা ব্যাপার, সেটাকে আসলে এখানে তুলে ধরা আর কি। সাজানোই বাগানে এসে ভিডিও করতে দেখা যায় প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদেরও। বলেন, সুস্থ থাকার জন্য প্রতিটি বাড়িতেই রাখা উচিত এমন একটি বাগান। ল্যান্ডস্কেপিং করা জায়গায়, অর্থাৎ ছোট্ট পরিসরে যে জায়গাটুকুর মধ্যে আপনার পাখির গান অথবা জলের যে শব্দ, জল পতিত হওয়ার শব্দ, মাছের দৌড়াদৌড়ি, এইগুলা যখন আপনি উপভোগ করবেন, আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন। মানসিকভাবে সুস্থ থাকলে তো ওই আগের কথাই ফিরে যেতে হয়, আপনার আউটপুট বাড়বে। সব দিক থেকে ল্যান্ডস্কেপিং আসলে বিলাসিতা নয়। আমরা অনেকেই ভাবতে পারি যে বাড়ির সামনে একটু করেছি, এটা হয়তো অনেক বিলাসিতা হয়ে গেল না কি? আসলে বিলাসিতা নয়, এটা হচ্ছে আপনার জন্য অপরিহার্য একটা বিষয়। অর্থাৎ আপনি যদি বাড়ির সামনে বসে একটা চমৎকার ফুলের সুবাস নিতে পারেন, এটার যে মূল্য আপনি কোনো দিন এটা টাকা দিয়ে কিনে পাবেন না। শুধু বাড়ি করলে, রাস্তাঘাট করলে, বিল্ডিং করলে, অফিস আদালত করলে হবে না। তার যে শ্বাস প্রশ্বাস, যে নিঃশ্বাস, সেইটার জন্য তাকে অবশ্যই গাছের জন্য, ছোট ছোট প্রাণের জন্য, দুর্বা ঘাসের জন্য, একটুখানি শৈবালের জন্য তাকে জায়গা ছেড়ে দিতে হবে। যদি সে না দেয় তাহলে নিজের অস্তিত্ব বিপন্ন হবে। এবং ঢাকা, বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকা এমন একটা জায়গা, এটা হচ্ছে ইকোটোন, একটা পাহাড় থেকে নেমে এসে নদীতে মিশছে। অতএব এখানে প্রচুর পরিমাণ প্রাণী এখনও বেঁচে আছে এবং তাদের জন্য এই শহরে এরকম ছোট ছোট ল্যান্ডস্কেপ খুব জরুরি। এবং সেই ল্যান্ডস্কেপে মানুষ, প্রকৃতি, এই দুইটা মিলেমিশে একসাথে করতে হবে। শুধু নগর পরিবেশ সংরক্ষণ ও অক্সিজেনের আধার তৈরিতে প্রতিটি বাড়িতে বাগান করায় রাষ্ট্রীয়ভাবে উৎসাহ দেওয়া প্রয়োজন বলেও মনে করেন এই বিশেষজ্ঞরা। নগর জীবনে অনেক চেষ্টা করেও এমন ঘাসে হাঁটার সুযোগ পাওয়া যায় না বললেই চলে। তবে বাড়িওয়ালারা যদি একটু আগ্রহী হন, তাহলে তার বাড়ির আঙিনায় সম্ভব এমন ঘাসসহ সবুজে মোড়ানো একটি ছোট্ট বাগান গড়া।
আর সেই ধারণা নিয়েই এবারের বৃক্ষমেলায় এসেছে গার্ডেনিং বাংলাদেশ নামের একটি স্টল। তারা প্রত্যাশা করছেন তাদের এই ল্যান্ডস্কেপিং দেখে অনেক জমির মালিক উৎসাহিত হবেন তার জমিতে এমন ছোট্ট একটি বাগান করার, যা অক্সিজেনের আধার হওয়ার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখবে সেই মানুষদের। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।